গ্লাসে পাওয়া বিষটির নাম থিওব্রোমিন D5। এটা বাজারে পাওয়া যায় না, কেবল ল্যাব ব্যবহার করে। আর এই একই বিষ সৌমিক তার প্রজেক্টে ব্যবহার করত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময়। অরিন্দম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে এখনো ওই বিষের অ্যাক্সেস আছে? সৌমিক বলল, না, আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। তবে আমার এক সহপাঠী ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করে। নাম তন্ময় ঘোষাল। কিন্তু তন্ময়কে খুঁজে পাওয়া গেল না। ফোন বন্ধ, হোস্টেল খালি। ঘরে কোনো ক্যামেরা ছিল না, তবে রবীন্দ্রনাথের টেবিলের নিচে একটি ভয়েস রেকর্ডার লাগানো ছিল, যেটা প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত চালু থাকত। সেই রেকর্ডার প্লে করে শোনা গেল, তুমি আবার এখানে কেন? আমি এসেছি তোমার সত্যিটা সামনে আনতে। তুমি পাগল হয়ে গেছো, দরজা লক করো। এবার তোমার পালা দাদা। এরপর একটা ধাতব জিনিস পড়ে যাওয়ার শব্দ, একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ, আর শেষে এক নিঃশ্বাসে হাওয়ার মতো আওয়াজ। নিঃশব্দ মৃত্যু। ঘরের জানালার নিচে ছিল একটি ভিন্নধর্মী বাটন, যেটা চাপলে জানালার নিচের দিকে একটি ফাঁকা চেম্বার খোলে। সেখান দিয়ে কোনো পাতলা মানুষ প্রবেশ করতে পারে। এই জায়গাটি শুধুমাত্র সিকিউরিটি মেইনটেনেন্স জানত। সেই তথ্য জানতেন সেক্রেটারি রোজারিও। অরিন্দম রোজারিওকে সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি ওনাকে এত বছর চেনেন, জানেন কারা তার ক্ষতি চাইত? তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি জানি কে ওনাকে মারল, কিন্তু বললে আমাকেও শেষ করে দেবে।